নদিয়ার হবিবপুর রাঘবপুরের বাসিন্দা কুমারেশ বিশ্বাস ছোট থেকেই বাবা কাকার সাথে নদী সমুদ্রে পাড়ি দিতেন, ফিরে আসতেন 15-20 দিন বাদে। বাবা কাকার বয়স হওয়ার পর থেকে তিনি এই কাজে বহাল ছিলেন অন্য মৎস্য ব্যবসায়ীদের মতোই বেতনভোগী কর্মচারী হিসেবে। মনে সুপ্ত বাসনা ছিল নিজে একটি ট্রলার বানাবেন, সম্পূর্ণ নিজস্ব স্বাধীনতায় বাবা কাকার মুখে হাসি ফোটাবেন। আপনি মাছের ব্যবসা করেন? মাছের ব্যবসা আমি ছোটোবেলার থেকেই বাবার সঙ্গে নৌকায় বেড়াতাম, গঙ্গায় মাছটা ধরতাম। পরবর্তী আমি সমুদ্রে কাজ করি। আপনার কি শান্তিপুরে তার মানে আগে বাড়ি ছিল? না, আগে ফুলিয়াতে বাড়ি ছিল। আচ্ছা, তারপরে কোন ট্রলারে করে মাছ ধরতে যেতেন? শঙ্করপুরে সদস্য নায়ক ট্রলারেও বেয়েছি, বাচ্চুপড়িয়ার ট্রলারেও বেয়েছিলাম, লিভার হিসাবে কাজ করতাম। তারপর বকখালিতেও বেরিয়েছি, বিমানলাল বিশ্বাস। তারপরে কি চিন্তা ভাবনা থেকে মনে হলো নিজের ট্রলার তৈরি করা দরকার? হ্যাঁ, তারপরে চিন্তা করলাম যে নিজস্ব ব্যবসা তো কিছু একটা করার দরকার আছে। লিভার হিসাবে কতদিন চলবো, সেই হিসাবে আমি বাড়িতে প্রথম আমাদের একটা জমি ছিল, পুকুর কেটে দিয়ে মাছের চাষ করি। মাছের চাষটা এখন বাবা বর্তমান পুকুরটা দেখাশোনা করছে। তো দেখলাম বাবা যখন এটা দেখাশোনা করছে, আমার তো কিছু একটা করতে হবে। তখন আমি চিন্তাধারা করলাম একটা ট্রলার করার জন্য। আজ সেই সুদিন। নদিয়ার শান্তিপুরে গবারচরে কাকা অজিত বিশ্বাসের বাড়ি একেবারে নদীর তীরে, তাই সেখানেই সুদক্ষ মিস্ত্রি লক্ষণ এবং সাফরান বালাকে 2 মাস নিয়মিত দৈনিক মজুরি দিয়ে বিভিন্ন কাঠের সমাহারি তৈরি করিয়েছেন শখের ট্রলার, রোজগারেরও বটে। কুমারেশবাবুর মতে 7-8 লক্ষ টাকা ব্যয় এই ট্রলার 8-10টি মৎস্যজীবী পরিবারের রুটি যোগাবে। মিস্ত্রি লক্ষণ এবং সাফরানবালা জানান, তাদের দীঘা, শঙ্করপুর, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ, নামখানা, পশ্চিমবঙ্গের বিভিন্ন নদী তীরবর্তী এলাকায় তাদের ডাক পড়ে সুদক্ষ মিস্ত্রি হিসেবে। পড়াশোনা না জানলেও পূর্বপুরুষ থেকে প্রাপ্ত শিক্ষা, অভিজ্ঞতায়, অপরূপ সৌন্দর্য এবং নিপুণ দক্ষতায় তাদের মনে রাখেন সকলেই। নৌকা বানাতে 2 মাস। 2 মাস লাগে। 2 মাস। তো আপনারা কি নৌকা বানানোর কাজ করেন? হ্যাঁ, নৌকা ট্রলার। নৌকা ট্রলার। কোথায় বাড়ি আপনার? হবিবপুর পানপাড়া। আচ্ছা, তো সারা বছর কাজ থাকে? হ্যাঁ, থাকে। আমরা বকখালি, সাগরদ্বীপ, গঙ্গাসাগর, নামখানা, তারপর দীঘা, উড়িষ্যা, এই সমস্ত জায়গায় কাজ করি আর কি। আচ্ছা, তো এই নৌকাটা বানাতে কতদিন সময় লাগবে? 2 মাস। 2 মাস লেগেছে। আচ্ছা, এই কাঠ সব আপনাদের নাকি? না, সব মালিক কিনে নিয়ে এসেছি, মালিক কিনে নিয়ে এসছে, আপনাদের শুধু মজুরি দেবে? হ্যাঁ, আমাদের মজুরি দিয়েছে, আমরা বানিয়ে দিয়েছি। আচ্ছা, কত নৌকা বানিয়েছেন এর আগে? এর আগে আমরা কাজ করি তাও ওই 20-25 বছর হয়েছে। অনেক নৌকা অনেক ট্রলার, সব ট্রলার। এটাকে কি বলে? ট্রলার। এটা ট্রলারই, ছোট ট্রলার। ইঞ্জিন দেয়া এটা? হ্যাঁ। এগুলো কি কাজ হয় মূলত? মাছ ধরা কাজ? ফিশিং করবে, ডেলি ফিশিং করবে আর কি, মাছ ধরা। কোথায় যাবে ট্রলার? এই যাবে হলে যে এই বকখালি যাবে, দীঘা যাবে, মানে সমুদ্রে মাছ ধরবে আর কি। তো এরকম কিরকম খরচ পড়ে এগুলো করতে? 7-8 লাখ টাকা। তো এবার তো মানে বহুদিন লাস্টিং হয়। তো হ্যাঁ, কি কাঠ দিয়ে হয় মূলত এগুলো? বেশিরভাগই যেরকম শাল, সেগুন, জারুল, পোয়া, বাবলা। বাবলা। কি কাজ করেছেন এই 2 মাস ধরে, নাকি আরেকজন ছিল? আরো মিস্ত্রি ছিল। হ্যাঁ, তো আপনারা কি এখানেই থেকে করতেন নাকি বাড়িতে? না, বাড়িতে চলে আপ ডাউন করে করছি। সকাল হলে এসে করতাম। তো আজকে একটা ছোট দুর্ঘটনা ঘটেছে, এটা নামাতে গিয়ে একটু অসুবিধা হয়েছে, কি কারণে হলো বলে মনে হচ্ছে? এটা লামানোর কারণে, নামাতে পারেনি ঠিক মতো লামাইতে পারেনি। তো এখন কি সব মানে বিপদমুক্ত? এখন মনে হচ্ছে ঠিকঠাক? সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আজ সকাল 10টা নাগাদ শান্তিপুর গবারচর এলাকায় এই উপলক্ষে উৎসবের রূপ নিয়েছে। গঙ্গাবক্ষের নতুন ট্রলারের ওপর পুজো অর্চনা করেছেন ব্রাহ্মণ সহ এলাকার মহিলারা। অল্প বয়সী যুবতীরা মেতেছেন খিচুড়ি প্রসাদ বিতরণে। তাহলে আমরা বিশ্বাস করি, যখন আমরা কোনো জায়গায় যাত্রা করি তার আগে দেবতাকে স্মরণ করি। এই নৌকা যাওয়ার আগে আমরা মা গঙ্গার পুজো দিয়ে তার আশীর্বাদ নিয়ে এই নৌকা জলে ভাসানো হবে, যাতে মা আমাদের আশীর্বাদ দেন, বিপদ আপদ থেকে যাতে আমরা দূরে থাকতে পারি। মানে নৌকা, ট্রলার, জাহাজ যাই হোক না কেন, যাই হোক, ছোট থেকে আরম্ভ করে বড় পর্যন্ত সকলেরই সব জিনিসই পুজো করা হয়। এটা আপনারা অভ্যস্ত তো? মানে আমরা ছোট থেকেই অভ্যস্ত, প্রত্যেকেই ডাকে আপনাদেরকে পুজোর জন্য। আমরা এইভাবে পুজো করি। এখন কি কমে গেছে এরকম, নাকি প্রত্যেকটা নৌকায় জলে নামালে পুজো করে? জলে নামালে পুজো কমেনি, কিচ্ছু কমেনি। এটা আগাগোড়াই হয়ে আসছে বা এখনো হচ্ছে।
বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদের অনভিজ্ঞতা বশত ট্রলারটিকে জলে নামাতে গিয়ে সাময়িক কিছুক্ষণের জন্য উল্টে গেলেও সকলের প্রচেষ্টায় সামলে নেন এলাকার মৎস্যজীবীরা। তারপর শুভযাত্রা শুরু হয় এই ট্রলারের। নিচে উপরে 3 স্তর বিশিষ্ট প্রকোষ্ঠ আছে, যার একেবারে তলায় থাকে জল, অর্থাৎ মাছ ধরে রাখার জন্য। দ্বিতীয় তলে জাল বা মাছ ধরার অন্যান্য সামগ্রী সহ মৎস্য ব্যবসায়ীদের থাকার জায়গা, আর একেবারে ওপরের তলে জাল শুকোতে দেওয়া বা ওপর থেকে পর্যবেক্ষণ করার জন্য ব্যবহৃত হয়। নদিয়া থেকে অতনু গোস্বামীর রিপোর্ট, সংবাদ কলকাতা। আপনারা দেখছেন সংবাদ কলকাতা, আপনার সাথে আপনার পাশে।